টিফিনে তো অনেক রকমের রেসিপি বানিয়েছেন, তবে এইরকম একটি রেসিপি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই দেখবেন এক নিমেষে প্লেট খালি করে দিচ্ছে, তবে কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটি কিভাবে বানানো হয়েছে। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি, আর বানাতেও লাগে কম সময়, খেতেও লাগে দারুণ টেস্ট। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই দারুণ স্বাদের ক্রিস্পি স্ন্যাক্সটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য। প্রথমে এদিকে আমি একটা নিয়ে নিয়েছি লাউ। লাউটাকে আমি প্রথমে মাঝ বরাবর কেটে নেব, আর এই পিছনের যে অংশটা সেটা আমি রেখে দিচ্ছি, আর সামনের অংশটাকে আমি কাজে লাগাবো। এবারে দু পাশটাকে একটু কেটে নিয়ে এই লাউটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউটাকে পুরোপুরি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর লাউয়ের মধ্যে দু একটা বড় বীজ ছিল, সেগুলো আমি ফেলে দিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে বড় বড় করে গ্রেট করে নেব। লাউটাকে অবশ্যই একটু বড় করে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত লাউটাকে আমি বড় করে গ্রেট করে নিলাম। আর লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলবো না, সেই জলটা কাজে লাগাবো। এবারে এই লাউতেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ছোট করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, 1 চামচ গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এই সমস্ত কিছুকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিলাম, আর যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। 1 কাপ আমি এখানে সুজি ব্যবহার করেছি। এবারে লাউ থেকে বা সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলের মাধ্যমে এই সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে এখন কোনো রকম জল দেব না, প্রথমে মিশিয়ে দেখে নেব যে কতটা জল এখানে প্রয়োজন আছে। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, একটু ড্রাই রয়েছে, সে কারণে আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে। 5 মিনিট রেস্টে রেখে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। সুজিটা যে আমরা ব্যবহার করেছি, সুজিটা যেন একটু সফট হয়ে যায়, তার জন্য 5 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। তো সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে, আর এখানে কোনো রকম ব্যাটারে জল দেওয়ারও প্রয়োজন নেই। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে আমি চামচের সাহায্যে কিছুটা করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, আর একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যেন খুব ভালোভাবে একটা শেপ হয়ে যায়। এখানে আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, এগুলোকে একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এগুলো ভীষণ ক্রিস্পি হয় আর খেতে দারুণ টেস্ট হয়। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই রেসিপিটি কী দিয়ে তৈরি করা হয়েছে। এবারে আমি উল্টে পাল্টে 2 পাশটাকে একদমই ক্রিস্পি করে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নেব, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, রেসিপিটি আমার একদমই রেডি হয়ে গেল। আমি নামিয়ে সার্ভ করে দিলাম। সন্ধ্যেবেলা টিফিনে এই নতুন ধরনের রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি বানিয়ে থাকলে কমেন্টস বক্সে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপি তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আসি বন্ধুরা।